তো গাইজ সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা রিয়াকশান ভিডিও। হ্যাঁ গাইজ, নতুন একটা রিয়াকশান ভিডিও নিয়ে তো একটা ফানি টাইপ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি ইয়োর ভাই ব্রাদার চ্যানেল থেকে নেওয়া নাম্বার 1 চাপাবাজ। হ্যাঁ গাইজ, ও এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও সত্যি কথা বলতে প্রচুর পরিমাণে হাসি থাকে, প্রচুর পরিমাণে ফানি থাকে। জাস্ট না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে ভিডিওটার মধ্যে অ্যাকচুয়ালি কী রয়েছে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, তাহলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি ভিডিওটার মধ্যে অ্যাকচুয়ালি কী রয়েছে গাইজ। আর এই ভিডিওর অরিজিনাল লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই সেটাও একটু চেক আউট করবে, তো সেটাও একটু সাপোর্ট করবে গাইজ। তো আমাদের ভিডিও বা আমার ভিডিও অবশ্যই দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য গাইজ চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা আমাদের বিন্দুমাত্র কোনো ভিডিও দেখতে পাবেন না বা আমার বিন্দুমাত্র কোনো ভিডিও দেখতে পাবেন না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো আর বিশেষ কিছু বলবো না, তো সরাসরি চলে যাব ভিডিওতে। তো চলো, কারণ এতটা পরিমাণে এক্সাইটেড যে ভিডিওটা দেখার জন্য, ভিডিওটার মধ্যে অ্যাকচুয়ালি কী রয়েছে। হ্যাঁ গাইজ, এতটা পরিমাণে ফানি টাইপ হয়, মানে এতটা পরিমাণে হাসি থাকে অ্যাকচুয়ালি ভিডিওতে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো চলো ভিডিও লেটস গেট স্টার্ট। কারে ফোন দেওয়া যায়, আরে ফোন দেওয়া যায়, খাওয়ার দিন একটা ফোন দেই। হ্যালো বন্ধু। হ্যাঁ বন্ধু বল। আরে বেটা কই তুই? আরে বাসায় আমি। আরে বেটা তুই বাসায় কে? তাড়াতাড়ি আয়, তোর একটা খুশির সংবাদ দিমু। খুশির খবর? কি খুশি খবর? আরে বেটা তুই আগে আয়, তারপর তোর কইতেছি। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আচ্ছা বন্ধু তুই বয়, আমি তাড়াতাড়ি আইতেছি। আচ্ছা আয়। কি রে বন্ধু, এত সকাল সকাল ডাক দিলি কে? আরে বেটা তোর একটা খুশির খবর দেবো দেখা ডাক দিলাম। কি খুশির খবর? আরে বেটা আমি তোর দেশে থাকতাছি না, বাইরে যামুগা। কি কর? হ বেটা আমি তো দুবাই যাইতেছি গা। দুবাই যাবি? সামনে না তোর পরীক্ষা? হ, পরীক্ষার পরেতে যামু, এক সপ্তাহ পর আমার ফ্লাইট। তাইলে আমাকে টিট দিবি না? আরে বেটা ট্রিট তো দিমুই, কিন্তু তার আগে আমি একটা কথা ভাবলাম কি, 7 দিন পর আমি চলে যাবো, পরে তগলাকে কবে না কবে আর দেওয়া হয় এটা তো একদমই জানি না। তাহলে 7 দিন যেহেতু সময় আছে, 3 দিন আমি তগ বাসায় থেকে যাই। তাইলে বন্ধু এটা তো ভালো কথা, ল বাসায় যাই। আরে বাসায় যাওয়ার আগে তুই না কইলি যে ট্রিট নিবি, তাহলে আয়, তোর দোকানে না আমি কিছু খাওয়াই। আয় ল বন্ধু। আই বোন তাদের আয়, এই যে দোকান, এই দোকানে তোর যা যাবার লাগে সব খা, তুই সব খা। আসলে বন্ধু কামো? আরে বেটা দাঁড়া রইছিস কে? বিল তো আমি দিব, নে বেটা খা, যা বলতে তাই খা, সমস্যা নাই, সব মিলে আমি দিব। আয় বয় বন্ধু, তোর লেগে আমি চিড়চিড়ে দিতেছি, বয়। খা বন্ধু খা, তোর যা যাবার লাগে তাই তাই খা, কোনো সমস্যা নাই, সব বিল আজকে আমি দিব। আয় রে বন্ধু, আমি তাড়াহুড়া করে তোর কাছে চাইতে যে মানি ব্যাগটা মনে হয় বাসায় ফেলাই দিয়েছি। আরে টেনশন লস কে, আমি আছি না, আমি বিল দিয়ে দিতেছি। তুই বিল দিবি? আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি যখন দুবাই যাবো না বন্ধু, তখন কিন্তু আমি ডলারে তোর সব টাকা শোধ করে দিব, তখন কিন্তু তুই না করা পারবি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুই আজকে আয় মামা, কয় টাকা হয়েছে? এই বিলটা রাখো। এনে ব। আম্মা কি হয়েছে, ডাক্তার সুস্কে? আরে এটা কেরা? আমার বন্ধু বিদেশ যাইব। ও তাই নাকি? কোন দেশে? দুবাই যাইব, আর আমি ওখানে 2-3 দিন থাকবো। 2-3 দিন কে একসাথে থাকবো? তাহলে কিছু খাবার নিয়ে আও। আচ্ছা ঠিক আছে। এই বন্ধু তোর আম্মাই তো অনেক ভালো আছে রে। এই লো বাবা খাও। তোর বাবা খাবার কেমন হয়েছে? ভালো হয় নাই। কেন বাবা, লবণ কি বেশি হয়েছে? আরে না, গরুর মাংস ছাড়া কি আমি খাই? আচ্ছা সমস্যা নাই, কালে সকালে গরুর মাংস রান্না করে দেবো। তাহলে একটু খাসির মাংস রাইন দেন। আচ্ছা। এই সালাউদ্দিন, এই রুমে আই তো। হ্যাঁ আম্মা আইতাছি। কি রে তুই গালে হাত রইছিস কে? দাঁতে ব্যথা। ইয়ে, তার মানে তুই আজকে ব্রাশ করস না? তাকে যে মারছে। তুই না আমার সামনে কইলি খাবার ভালো হয় না, ঠিক খাই বলি তো। এই বেটা তোর মা এত কষ্ট করে রাঁধছে, না খেলে মন খারাপ করবো না? মন খারাপ করবো? এর সামনে খাবারে বদনাম করলে আবার মন খারাপ করবো। চালু খা। কিরে কালকে না পরীক্ষা, তুই পড়া বাদ দে, মোবাইলে এখন কি করস? আরে বেটা পড়ালেখা করে আমি কি করুম? 2 দিন পর যাবো বেটা আমি দুবাই। দুবাই যাবি? ভালো কথা, তুই মোবাইলে কি করস? আরে বেটা এরপর কার বাসায় থাকবো মই প্ল্যান করতেছি। কার বাসায় মানে? আরে মানে কয়দিন পর আমি দুবাই যাবো না, এর লিগে সব বন্ধু বান্ধবের বাসায় দেখা করতে যাবো, ওইটাই প্ল্যান করতেছি। তুই পর। বন্ধু পরীক্ষা দিবার আছে, কোনো সমস্যা নেই, বুকে একটা সাহস আছে।
কিন্তু আমার তো ডর করতেছে পরীক্ষার পরে কি হবে এটা ভাইবে জুতি খেলে এবার ফেল করি বাপে আমার আদৌ বাসায় রাখবো নাকি আমার সন্দেহ আছে। তোরে বাসায় রাখবো কিনা তোর সন্দেহ আছোস? আমার অলরেডি বাসা থেকে বের করে দিছে, খালার বাড়ি থেকে পরীক্ষা দিতেছি। মামা তুই তোর খালার বাড়ি থেকে পরীক্ষা দিতেছ? তোর না সেই দেখতে একটা খালাতো বোন আছে, নাম্বারটা দে। এই হালার ভাই এমনি 5 দিনের পরীক্ষা টেনশনে তুই আবার লুচ্চামি করতেছ? এই এত কথা বাদ দে। এই তুই পরীক্ষার পরে কি করবি এটা কত? পরীক্ষার আগে যা করতেছি পরীক্ষার পরে তাই করুম। কি লুচ্চামি? এই তুই পরীক্ষার পরে কি করবি কত? আরে আমি আর কি করুম, এখন যা করতেছি পরীক্ষার পরে তাই করুম। তার মানে তুই ওর মতো লুচ্চামি করস? আরে না, আমার থেকে আমার বাপের কনফিডেন্স বেশি যে আমি পরীক্ষায় ফেল করুম, এই জন্য তো পরীক্ষার আগে আমার দোকানে বহাই দিছে। এই ওরা দূরে কই, ওরা কি ডরে পরীক্ষা দিব না? আরে মামা পড়ছি কিরে মামা আজকে তোর চেহারাটা এরকম এনার্জি লাইটের মতো চকচক করতেছে কেন? আরে আমারটা তো চকচক করবই, কিন্তু তোকে সবার চেহারা এরকম শুটকি মাছের মতো শুকিয়ে গেছে কে? আরে শুকাইবো না, সারা বছর তো কিছু পড়িনি, বইয়ের লোকে পুরো দমে ব্রেকআপ করে থইছি। এখন এই যে পরীক্ষা দিব তাও কিছু পড়ে আসি নাই, আর এইবার যদি ফেল করে বাপে তো তোর ইচ্ছা মতো গাড়াই বদি রে। তোরা এত টেনশনে আছোস? আমারে দেখ, আমার কোনো টেনশনই নাই, পুরো ফুর্তিতে আছি। ফুর্তিতে আছোস কিন্তু কেন? আরে মামা হইলো বিদেশ যাইবো। বিদেশ যাইবি? কোন দেশে? দুবাই যাবো বেটা, দুবাই যা বেশি কামলা দিলে বেশি টাকা পাওয়া যায় না? ওই আমার তোকে মতো নাকি যে কামলা দিমু? ওই জায়গায় যাই বেটা আমি 5 স্টার হোটেলে থাকমু, খামু আর ঘুরমু। তো মামা তুই যে বিদেশ যাবি আমাকে তো আগে কিছু জানাস নাই, আর আমাকে ট্রিট দিবি না? ও ট্রিট তো দিমুই, এই যে দেখ কালকে ওরে পেট চুক্তি খাওয়াইছি। আবার বলা সব বিল দিলাম আমি, পেট চুক্তি বলে খাওয়াইছে। কিরে বন্ধু তোর কি আবারও ট্রিট লাগবে নাকি? না এই বেটে তুই ওরে খাওয়াইছিস, আমি করে খাওয়াবি না? আরে হ বেটা, সবাই রে খাওয়ামু, সমস্যা কি? আচ্ছা তাহলে এখনই চল। আরে আবার বলো তোরা পরীক্ষা দিবি না বেটা? আরে সমস্যা নাই, আমি আরো 7 দিন আছি, তোকে যেদিন রেজাল্ট দিব না ওই দিন খাওয়ামু, সমস্যা নাই। আর পরীক্ষা এমনি তো ফেল করুম, পরীক্ষা দিয়ে কি হইব? আরে বেটা সমস্যা কি, আমি তো করে দেয়ামুনি, আই বেটা আয়। আই তাইলে কোনো সমস্যা নাই। জান আমার লিগে দোয়া করো, আমি হলে যাইতেছি। আরে বেটা ফোন রাখ, আজকে পরীক্ষা হলে খালি 6 হবে। কিরে কি লিখছে এটা? কিছু তো বুঝি না। বলে কি অন্য দেশের ভাষায় প্রশ্ন লিখছে নাকি? সব তো মাথার উপর দিয়ে যাইতেছে। কি রে লেখস না কে? আরে বন্ধু দেখ না, ভুলে মনে অন্য দেশের ভাষায় প্রশ্ন লিখছে। কি লিখছে কিছু বুঝতেছে না, মাথার একবার উল্টে যাইতেছে। কই দেই তো। আরে আলার তো প্রশ্ন উল্টা করে তোর মাথা তো উল্টো হইবই। ধন্যবাদ বন্ধু। বন্ধু এটা তুই কি করলি? কেন কি করছি? এই বেটা প্রশ্ন যখন উল্টা দিল তখন কি চলে তো বুঝছি, সুদা করার পরে তারও কিছু বুঝি না। আমি কিরে মামা কি লিখতেছস তুই? আরে কেন উত্তর লিখতাছি? উত্তর লিখতেছস? কি লিখতেছস দেখা একটু। এই নে দেখ। আরে বেটা প্রশ্ন না উত্তর দেখা। আগে লই পরে দেখামু। এই তুই কি লেখস? না না ভাই দেখামু না ভাই। এই তুই কি লিখতেছস একটু দেখা। আমি হিসাব মিলাইতেছি। আজকে হলো বাংলা পরীক্ষা, তুই আবার কি যে হিসাব মিলাস? সকালবেলা 50 কেজি আলু আইছে, 50 বস্তা চাল আইছে, এগুলো হিসাব করতেছি। বাংলা পরীক্ষাতে আমি কি করবো? এই বন্ধু তুই না বাইরে তো কইলে আমারে দেখাইবি, এখন একটু দেখা। আমার বলা তক মতো নাকি যে সারা বছর ঘোরাফেরা করছি, পড়ালেখা করি নাই? আমার তো সব কমন আছে, কেন তোর কমন হয় নাই? না রে বন্ধু একটা কমন হয় নাই। আমার বলা টাস করে একদম চট দিমু। এই যে গরুর রচনা আছে তোর সম্পর্কে তুই লেখ। এই বেটা তুই দেখাবি না, ভালো কথা উল্টো পাল্টা কথা কষ্ট লিখে। কিরে রূপক কই? না দেখে আসো তাহলে কনেগুলো পরীক্ষা বাদ দিয়া। কিরে তাহলে অনেক কি করে, তাহলে কি করতেছি একটু দেখে আসি। হ্যালো জান, আজকে না তোমার অনেক সুন্দর লাগতেছে। আরে কি বল, পরীক্ষার থেকে বেশি ইম্পর্টেন্ট তুমি। শালার পর শালা, সারে খাতাতে বাইরে যাইতে না যাইতে তুই প্রেম করা শুরু করছস না? আরে পরীক্ষাতে কি হইব? আমার পরীক্ষা কি আমার সারা বছর চালাইবো? আমারে তো সারা বছর আমার গার্লফ্রেন্ডই চালাইবো। না আল্লাহ ফেসলা করে লাভ নাই, এর থেকে ভালো আমি যাই তুলে হাত চেষ্টা করি, দেখি 5 নাম্বারটা তোলা পাই কিনা। স্যার জান বুঝাই আইছিল। বন্ধু তুই না বাড়িতে কইছিলি যে আমারে তুই দেখাইবি। আরে বন্ধু দাঁড়া, আর 1 ঘন্টা মিলে হেলই, তারপরে তোর দেখামুনি। শালার পু পরীক্ষার আসার আধা ঘন্টা, তুই 1 ঘন্টা পাইলি কোনে? দেখাইবি না কইলি হয়। কি করে ফেল করলে তো বাপে বাড়িতে বাইর করে দেবো, 5 নাম্বারটা অন্তত তোলা পারি কিনা। উলালা 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 লুলালা লিলে। কিরে তোকে মুখ এরকম ভেটকা রয়েছে কে? তা ব্যাগটা থাকবো না? তুই ভিতরে নিয়ে যাওয়ার সময় কি করলি যে সব দেখাইবি, আর পরে একটাও দেখাইলি না। আলার বহালা 12 মাস কষ্ট করে পড়ছি আমি, আর আমি তোমাকে পরীক্ষা হলে যাই দেখামু না? তোমাকে তো একটু ন্যূনতম ভাবে পড়ার দরকার ছিল। আলা বলত কোথাকার। কিরে তো পরীক্ষা ভালো হয় নাই?
আমার তো দোকানের হিসাব করতে করতে পরীক্ষা শেষ হয়ে গেল। আর আমার তো এমনি খারাপ হয়। আর আমার মনে হয় খালাবাড়ি থাকা হইলো না। আরে এই তোর কি অবস্থা? আরে পরীক্ষার কথা বাদ দে, আমার তো 4টা বইটা গেছে। আল্লাহর বলে কামটা করছে কি, কত বড় লুচ্চা হলাই। এই এত কথা বাদ দে, ভালো কথা পরীক্ষার পরে না তো ট্রিট দেওয়ার কথা ছিল, ল এখন যাই। ওই আমার বাসকে নাকি আমি কইছি রেজাল্টের দিন তো করে খাওয়ামু। আচ্ছা ঠিক আছে, ওই দিনই দিস, ল যাই। আয় আয় আয়, সেই সুন্দর পরীক্ষা হয়েছে আজকে। কিরে রেজাল্টের দিন তোকে এরকম মুখ ভেটকে রয়েছে কে? তোকে রেজাল্টের কি খবর? আমাগো আর রেজাল্ট আর আমাকে দুজনের কি খবর? ওই জন্য বোর্ড আছে, যা বোর্ড দেখায়। কিরে মামা, তুই না বলে এই পড়ছো সেই পড়ছো, এত ভালো পরীক্ষা দিলি, এনে তো তোর নামই নাই, তার মানে তুই ফেল করছো। আমার ফলে তোর কি মনে হয় যে আমি ওই জায়গায় কোনো বইয়ের কোনো কিছু লিখছি? আমার যা ভালো লাগছে আমি তাই লিখছি। আর বেটা আমি পরীক্ষা দিয়ে কি করবো? 2 দিন পর যাবো আমি বেটা দুবাই, ওই জায়গায় যাই বেটা থাকবো খামো চিল করবো, পরীক্ষা দিয়ে আমি কি করবো? ভালো শব্দ দেখিনি। এই আজকে না তো ট্রিট দেওয়ার কথা ছিল, ল এখন ট্রিট দিবি। এই বেটা ল, হালার প্রতি এখন ট্রিট দিবি। আরে বেটা কইছি তো ট্রিট দিমু। এই বুঝলাম না, তুই না পরীক্ষার হলে বইয়া খালি মোবাইল চালালি, তুই পাস করলি কেমনে? আমি কি তোর মতো বুঝাই নাকি? আমি তো বেটা প্রেম করি সিনিয়র আবুল লাগে, সিনিয়র আবুলের প্রশ্ন দেখাইছি, উনি আমার কয়ে দিছে পাস। আইডি আমার বলা কত বড় ডাউট। কিন্তু এই বুঝলাম না, তুই পাস করেও খুশি, আমি ফেল করেও খুশি, কিন্তু এই হালার পলার মুখ একদম বেজার কে? তুই তো ফেল করার পর যাবি দুবাই, আব্বা আমার আগে 1 দোকান দিছে, এখন পাস করার পর আব্বা আমার 2 দোকান দিছে। তাহলে বেটা দেখছো আমার বাপ কত বড় ভালো, আমার বেটা দুবাই পাঠিয়ে দিতেছে। হ্যাঁ তা অবশ্য ঠিক। এই তুই এত কথা বাদ দে, আগে ট্রিট দে। আরে আমার হ্যালো, আইতেছি। কে কেডা ফোন দিছিল? আরে বেটা আব্বা ফোন দিছিল, সবাই মিলে বাইরে যাবো না, এলে একটু পাসপোর্টের কাম কাজ করবার যাওয়া লাগবো। কিরে তোরা ফ্যামিলি সব বিদেশ যাইতে পারছ, আগে তো কস নাই। আচ্ছা যাই হোক, এমনিতে তোকে বাসা আমাকে কোনদিন নেস নাই, আজকে চল আঙ্কেল লগে একটু দেখা করেছি, আবার কবে দেখা হইব না হইব চল। না 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 না, তোকে যাওয়া লাগবো না, আমি ভিডিও কলে সব দেখাই দিবনি। ওই বেটা ভিডিও কলে গেতে কিছু কথা নাকি, ল দেখা করুম। আরে আয়। না না, আরে বেটা আয় না। আসলে যাবি? হ্যাঁ দেখা করে ল। ওই বন্ধু আমিও যাবো। তুই যাবি? আচ্ছা ল, ওই তোরা থাক, আমরা রাপার লগে দেখা করে আসি। আয় আয়, হালার পলা তাড়াতাড়ি ল, নাহলে ফ্লাইট মিস করবি। হ্যালো জান, আমি তো পাস করছি। কিরে মামা, ও তুই এনে কিরে, তুই না বলে ফুল ফ্যামিলি সব বিদেশ যাবি, তাহলে তোর বাড়ির অবস্থা কে? আর আঙ্কেল আপনি এরকম কামলার মতো বয়ে রয়েছেন কে? বিদেশ যাবেন না, দেরি হয়ে যেতেছে। বিদেশ যাবো মানে কেরা কইছে আমি বিদেশ যাবো? আপনার কুলাই না কুলে আপনারা ফুল ফ্যামিলি সব বিদেশ যাবেন আজকে। এই তুই বাসায় আইছস কে? তোর বাসায় তো না করছি না, বাইরে আমার বাসা থেকে। কেন আঙ্কেল কি করছ? কি করছে না, আমার 2000 টাকার ফোন ভাঙা ফেলাইছে। পরে আমি কইছি আমার লোকের সাথে কাম কইরা ওই ফোন কিনা টাকা দিবার লিগা, এই কথা কইছে দেখো বাড়ি থেকে বলাইছে। এর লিগা তুই দুবাইয়ের কথা কই আমার বাড়িতে 3 দিন আসলি। তোর বাড়ি 3 দিন ছিল মানে? হয়তো আমার বাড়িও 3 দিন থাকছে। আরে ভালো কথা, তোর আব্বা না ফোন ভাঙছে, তাহলে তখন তোর ফোন দিল কেন, তুই ফোন পাইলি কোন? আরে বেটা 6 দিন তোকে বাসায় আসিলাম না, আরো একদিন তো বাইরে থাকা লাগবো, ওইটাই ম্যানেজ করতেছিলাম। আচ্ছা ঠিক আছে, ম্যানেজ করছিস বুঝলাম, কিন্তু এতগুলি বন্ধু থাকতে তুই আমাকে দুজনে কে লেগে পাইছিস নাকি? আরে আমাকে সব বন্ধু বান্ধবের ভিতরে তোরা দুইজন একটু বেশি বোধাই। আরামজাদা তুই সব জায়গায় চাপাবাজি করস আর মিথ্যা কথা কস, তোর একটা খবর আছে? থামেন, আপনার কিছু করা লাগবে না, আপনি খেতে যান, আর বিদেশে আমরা পাঠাইতেছি। আই বন্ধু তুই রুমে তোর পাসপোর্ট আর ভিসার একটু চেক করি। বিদেশ পাঠাইতেছি, পাসপোর্ট ভিসা ছাড়া। আর কোনো চিন্তা করিস না, ওই তো কেন মেডিকেল আছে, আমরা কই এদিন তাহলে তোর ভালো মতো ট্রিটমেন্ট করবো নি। কিরে বন্ধু বিদেশ যাবি না? না কেন? আমার পাসপোর্ট নাই। আপনারা কি আর এমনি বিদেশ যাইবেন? আপনারা আর কেউ চাপা মেরেন না। ওরে বাপরে, সেরা 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 নাম্বার 1 চাপাবাজ বলা হয়েছে না ভিডিওটা, অ্যাকচুয়ালি থাম্বনেল বলুন বা টাইটেল, জাস্ট অসাধারণ ভিডিওটা। এরকম মানে বন্ধুদের মধ্যে এরকম থাকেই থাকে মাস্ট, সেইটাই অ্যাকচুয়ালি কাহিনীটা গড়ে তোলা হয়েছে। মানে কেউ না কেউ থাকবে স্কুলের মধ্যে, কেউ না কেউ এরকম একজন থাকবেই থাকবে, এর একজন নয় অনেকেই পাওয়া যায় এরকম একটা ব্যাপার। মানে চাপাবাজ থাকবেই থাকবে, মোটামুটি কিটানি রয়েছে বা মিথ্যে কথা বলে এরকম একটা ব্যাপার। মানে স্কুলে মোটামুটি সবাইয়ের খাবে, ঝেড়ে খাবে এরকম একটা ব্যাপার, বা স্কুলে গিয়ে কাউকে দেখাবে না, নিজে লিখবে, কিন্তু মনে হবে অনেক কিছু লিখেছে কিন্তু তারপরেও সে ফেল বা কম নাম্বার পাবে, এরকম ঘটনা হয়েই থাকে কম বেশি। আমার সাথেও ঘটেছে ওরকম ঘটনা, আমরা দেখেছি।
আলাদা লেভেলেরই ভিডিও ছিল, প্রচুর পরিমাণে হাসি ছিল। আমি জাস্ট হাসি এখনও পর্যন্ত মানে মনে হচ্ছে যেন আবার প্রথম থেকে দেখি এরকম একটা ব্যাপার। ভিডিওটা সত্যি দারুণ ছিল। তো গাইজ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার খুব বন্ধুদের মাঝে করে দাও। আর হ্যাঁ গাইজ, আপনারা অ্যাকচুয়ালি কী ধরনের ভিডিও চান, ওয়াজের ভিডিও না মানে না সঙের ভিডিও, না বা ধরুন কোনো ট্রেলারের রিয়াকশান বা কোনো ফানি ভিডিও, অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। আর কোন এরিয়া থেকে দেখছেন অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। তাহলে অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে আমাদের অডিয়েন্স কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি ভিডিওগুলো দেখছে। হ্যাঁ গাইজ, তো ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব না করলে আপনারা কোনোদিনই ভিডিও পাবেন না বা বিন্দুমাত্র নোটিফিকেশান আপনাদের কাছে কোনো পৌঁছবেই না। হ্যাঁ গাইজ, তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রিয়াকশান নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তো চলো, বাই।